খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। মাটনের সাথে না একটু বাসন্তী পোলাও না হলে ঠিক জমে না। তাই জন্য ভাবলাম যে চলো একটু বাসন্তী পোলাও বানানো যায়। দেখাবো যে আমি কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সোজাভাবে বাসন্তী পোলাও বানিয়ে নিলাম। তো চলো দেখে নেওয়া যাক। তো বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, এখন ওর ভিতরে আমি কিশমিশ আর দেখো আমি গোটা কাজুগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছিলাম, এগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটুখানি ভাজা ভাজা করে নেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওগুলোকে কড়াই থেকে তুলে নেব। কড়াইয়ের ভিতরেই আরেকটু পরিমাণে সাদা তেল আর আরও 1 চামচের মতো ঘি মিশিয়ে দেবো। তোমরা চাইলে পুরোটাই ঘিতে করতে পারো, কিন্তু ওই যে আমি প্রথমেই বলেছি যে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো, তাই জন্য আমি তেল আর ঘি দুটো মিশিয়ে নিলাম। তেল একদম গরম হয়ে গেছে, তার ভিতরে আমি এই যে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। এরপর ওই তেলের ভিতরেই আমি আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। আদাটা কষানো হয়ে গেছিলো, আমি ওর ভিতরে আগে থেকে শুকনো করে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে দিয়েছি। এবার চাল ওই মশলার সাথে ভালো মতো ভেজে নেব। আর ওদিকে এই পোলাওয়ের ভিতরে দেওয়ার জন্য আমি জল গরম বসিয়ে দেব। আচ্ছা, পোলাওয়ের ভিতরে না ঝরঝরে করার জন্য তোমাকে কি করতে হবে, তুমি যতটা পরিমাণ তোমরা চাল দেবে ঠিক তার ডবলের থেকে সামান্য একটুখানি কম পরিমাণে জলকে দিতে হবে। আর সবসময় এখানে ফুটন্ত গরম জল দিতে হবে। ঠান্ডা জল বা হালকা গরম জল দিলে কিন্তু একদম হবে না। চালটা কিছুক্ষণ ভেজে তার ভিতরে আমি পরিমাণ মতো নুন আর বাসন্তী পোলাও যেহেতু, তাই একটু হলুদ রং আসার জন্য হলুদ মিশিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ফুড কালারও মেশাতে পারো, তবে আমার কিন্তু ফুড কালার দেওয়া খুব একটা পছন্দ না, তাই জন্য কিন্তু আমি হলুদটা দিয়ে দিলাম। তোমরা ফুড কালার দিতেই পারো। এদিকে জলটা ফুটে গেছে, এখন আমি এই ফুটন্ত জলটাই কিন্তু পোলাওয়ের ভিতরে মেশাবো। এর ভিতরে কাজু আর কিশমিশগুলোকেও মিশিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে করে এখন 10 মিনিটের জন্য ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব যে হয়েছে নাকি। দেখো এর জল কিন্তু একদম টেনে গেছে, পোলাওয়ের জলটা একদম টেনে গেছে। এবার বাসন্তী পোলাও যেহেতু, এর ভিতরে এখন আমি সামান্য পরিমাণে একটু চিনি মিশিয়ে দেবো, কারণ এটা মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর 1 চামচের মতো ঘি দিয়ে সেটাকে ভালো মতো নাড়িয়ে পুরো পোলাওটার সাথে মিশিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে এরপর গ্যাসের ভিতরে একটা চাটু গরম করে পোলাওয়ের কড়াইটাকে ওই চাটুর উপরে আরও 10 মিনিটের ভিতরে হিটে রেখে দেব।
গ্যাসের উপরে ডাইরেক্ট রাখবো না কেন, তাহলে কড়াইটা তলা থেকে জ্বলে যেতে পারে এবং পোলাওটা কড়াইয়ের ভিতরে লেগে যেতে পারে। এই জন্য আমি একটা চাটুর উপরে ওটাকে রেখে দেবো। পোলাও তো মোটামুটি আমাদের হয়েই গেছে। চাটুর উপরে হিটে রাখা 10 মিনিট পরে ঢাকা খুলে দেখব যে পোলাওটা দেখো কতটা ঝরঝরে হয়েছে। তোমরাও যদি এইভাবে একটু চাটুর উপর রেখে দাও, তোমাদেরও কিন্তু ঝরঝরে পোলাও হবে। দেখো কতটা সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে দেবে।